আসসালামু আলাইকুম। আমাদের আজকের কাস্টমার জনাব হাবিব ভাই, উনি দর্শনা থেকে আসছেন। ওটা নাকি বাংলাদেশের শেষ মাথা। আমি যেহেতু বাংলাদেশের সব ডিভিশন সব জেলা ঘুরি নাই, তাই আমি এটা নিয়ে আমার ধারণা কম। তো ওই ভাই অনেক দূর থেকে আসছেন। ওনার যাতায়াতেই প্রায় ৬,০০০ টাকা খরচ হয়ে যায়। মূলত উনি ঢাকায় সচরাচর আসেন না। উনি আসছেন যাতে সরাসরি আমার সাথে কথা বলে আমার কাছ থেকে ফোনটা নিতে পারে। তো সেজন্য আমরা ভিডিও রাখছি আর কি। স্পেশাল বিষয়গুলো ভিডিও করা আমাদের জন্য সৌভাগ্যের। ওনার কাছে আমরা বিক্রি করতেছি রিয়েলমি GT60। এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। এই যে দেখতেছেন কেনা দাম 48 লেখা, আমরা এটা কেনা দামে সেল করতেছি। আমাদের এই আইটেমটা হচ্ছে ওই যে লস প্রজেক্টে যে শোকেসটা আছে ওটা স্পেসিফিক 3টা লাইন, আগে আরো বেশি ছিল, মাল কমতে কমতে এখন 3 লাইন আছে। ওইখান থেকে উনি সাজেশন চাইছিল কি নেওয়া যায়। 2-3 দিন আগে এটা বিক্রি করছি, একটা অল্প কয়েকটা ছিল। এটার মনে হয় কোনো ভিডিও নাই আমাদের কাছে। এটা 12 GB 256 GB। স্টার্টিং প্রাইস ছিল এটার 70-এর কাছাকাছি। এখনো যদি আপনারা অনলাইনে ঢুকেন, আমার মনে হয় 38 থেকে 39 হাজার রুপি এটা ফ্লিপকার্টের প্রাইস। তাও দেখাইতেছি স্টকে নাই। তো আপনার 38 থেকে 39 হাজার টাকা যদি এখন এই মুহূর্তে কোনো মানি এক্সচেঞ্জে গিয়ে বলেন আমি 39 হাজার রুপি কিনতে চাই, বাংলাদেশে কত টাকা দেওয়া লাগবে? আমার মনে হয় টাকা দেওয়া লাগবে 50-51। এবং এটা ওই দেশের কেনার কথা বলতেছি। দেশে আনতেও শিপিং চার্জ আছে 4 থেকে 5 হাজার টাকা। তো সেক্ষেত্রে এখনো যদি আমি কম্পেয়ার করি, এটা বিক্রি করতে হয় 60 হাজার টাকা। এটা ওনাকে আমরা কাগজে কলমে বুঝাইছি। উনি বুঝতে পারছে যে কিছু ভিডিওতে আমি বলতেছি লসে দেই। তো সেই লজিকে উনি এটা কেনা দামে কেন নেবে, কেন লস দিব না? তো লস না দেওয়ার পরেও যে ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের দাম বাড়ার পরে উনি বর্তমানে কত টাকা কেনা পরে সেই হিসাব করলেও 10,000 কম পাচ্ছে, সেটা ওনাকে বোঝাইতে সক্ষম হয়েছি, তারপর উনি কিনছে। এই ফোনটার স্পেশাল যে দিক ছিল, এই জিটি লেখার মানে হচ্ছে তারা গেমিং ইউজারদেরকে টার্গেট করে। আপনি গেম খেলেন না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু একটা ফোনে যদি গেমিং ফিচার থাকে তার মানে অন্যান্য যে ডে টু ডে ইউজার যারা আছে সাধারণ ব্যবহারকারী, তারা কিন্তু একটু আলট্রা লেভেলের পারফরমেন্স পাবে। এইটা হচ্ছে মূল বিষয়। তো গেমিং ফোনের মানে আপনি গেম খেলবেন তাইলে নিবেন, গেম খেলবেন নিবেন না এমন না। গেমিং ফোনের মানে যদি আপনি গেমিং ফোন অ্যাফোর্ড করতে পারেন, আপনার বাকি কাজ চলবে একবার রকেটের গতিতে। এটা কেন রকেটের গতি তার কিছু জিনিস দেখা দিই, পিছনে লেখা আছে, এখানে দেখেন। এখানে লেখা আছে আইসবার্গ ভেপর কুলিং। কোন স্পেসিফিক কুলিং সিস্টেম তারা দিছে যাতে গেম খেলে ইমিডিয়েট গরম হলে ইমিডিয়েট ঠান্ডা হয়ে যায় বা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এবং এটায় 6,000 নিটের আলট্রা ব্রাইট একটা ডিসপ্লে দিছে। সুপার একটা ডিসপ্লেটার ভিতরে কার্ভ ডিসপ্লে। এবং 120 ওয়াটের সুপার ভক চার্জ দিছে। এই চার্জারটা ভিভোতে, ওপ্পোতে, রিয়েলমিতে, ওয়ান প্লাসে সেই লেভেলে কাজ করে। আর এটা প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen+3। এখন আপনারা দেখেন 7 Gen+3-র যেসব ফোন আছে বেসিক, সেগুলোর দাম কত দূরে চলে গেছে। আর এটা প্রসেসরের পাশাপাশি আরো অনেকগুলো বিষয় গেমিং ইউজারদেরকে টার্গেট করেই কিন্তু কাস্টমাইজ করছে। খুব ভালো একটা জিনিস এটা আমার সেন্সে। আমি তো বুঝে শুনেই কিনি। মাঝে মাঝে সেল স্লো হয়ে গেলে আমরা এগুলো আস্তে আস্তে কমাই দিই। এইটা যখন কেনা দামে দিছিলাম, সেই কেনা দামে মানে কেনা দামে যখন অফার দিছিলাম, তখন কিন্তু এই পরিমাণ দাম বাড়ে নাই। এটা কিন্তু ওই লিস্টে রোজার মাস থেকে, রোজার থেকে এখন পর্যন্ত এই 48 হাজার টাকা রেঞ্জের যত ফোন ছিল 60 হাজার ক্রস করে গেছে। এই যে ফোনটা জেনুইন সিল প্যাক। ফোনে চার্জ না থাকার সম্ভাবনা বেশি। চার্জ করে আমরা দেখাই দিচ্ছি। এই ফোনটা ওনাকে ইনঅ্যাক্টিভ দেওয়া হয়েছিল। এই যে সে আমলের পেপার। এখন অনেক রিয়েলমির ফোনে এই পেপারটা দেয় না। এই হচ্ছে ফোনটা। ডুয়াল টোন থাকায় যখন বাজারে আসে তখন অনেক রিভিউয়ার এটা ডিজাইনের নিয়ে, মানে ডিজাইন নিয়ে খুব পজিটিভ রিভিউ দিয়েছিল। আর এই হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে। এবং এই ফোনে আমরা কোনো গ্রিন লাইন হয়েছে এরকম কোনো তথ্য পাইনি এখন পর্যন্ত। তারপর চার্জার, এই বিশাল 120 ওয়াটের চার্জার। এগুলা জেনুইন যারা চালায়, যাদের আছে তারা জানতে পারবে। একেবারে মনে করেন যে বজরা হয়ে যায় কিন্তু নষ্ট হয় না। তারপরে এই হচ্ছে কপাল ভালো, এখন কোনো ফোনের সাথে কিন্তু ডেডিকেট মানে কমপ্লিমেন্টারি কেস দেওয়া বাদ দিয়ে দিছে, মোটরোলা বাদ দিয়ে দিছে। দু একটা কোম্পানি দেয় ট্রান্সপারেন্ট দেয়। এই কেসটা কিন্তু ম্যাট গ্রে। তার মানে এটা লম্বা সময় ব্যবহার করলেও আর ওই যে হলুদ হওয়ার কোনো বিষয় আসবে না। তো এই ছিল বিষয়। আমরা ভিডিও বাকি অংশে এটা দিন অ্যাক্টিভ ছিল দেখাই দিচ্ছি। ভাইয়ের কাছ থেকে একটা কমপ্লিমেন্ট নিব। ভাই কিছু একটা বলুক, উনি কেন এত দূর থেকে আমার কাছে আসছে। মার্কেটে টুকটাক ঘুরছে কিন্তু বারবার ঘুরে এখানেই আসছে, এই ফোনটা নিতে চাইছে। কয়েকবার রিকোয়েস্ট করছে আমি কিছু ডিসকাউন্ট দিয়ে দিই। আমি বলছি আমার দোকানে ডিসকাউন্ট সম্ভব না। তারপর উনি নিয়েছে। কিছু বলেন ভাই, যে আপনার মনে আসছে। আসলে ভাই, আপনি সবসময় অফার দেন আমি দেখি। আর এই ফোনটা আমার পছন্দ ছিল। আর যেহেতু আমি একটা ভালো প্রাইসে পাইছি, এজন্য আমি ফোনটা আপনার কাছ থেকে কিনছি। আর আমি আপনার ভিডিও দেখি দেখে আপনার দোকানে আসছি ভাই। ঠিক আছে।